গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই শুভ বিজয়া, আন্তরিক শুভেচ্ছা এবং ছোটদের আমার বুক ভরা ভালোবাসা আর বড়দের আমার প্রণাম। বন্ধুরা, সবাই আশা করি খুব ভালোভাবে পুজো কাটালে। এবারে আসছে কালী পুজো, আর প্রত্যেকে খুব মজাও করবে। আশা করি সবাই খুব ভালো থাকবে। এবারে চলো বন্ধুরা, রেসিপির দিকে ফেরা যাক। আজকে আমি বানাবো বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আর কিভাবে বানাবো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেব। আর তোমরা তো অনেক রকমভাবে বাটা মাছ খেয়েছো, পেঁয়াজ রসুন এইসব দিয়ে, কিন্তু আমি আজকে সম্পূর্ণ আলাদাভাবে পেঁয়াজ রসুন ছাড়াই বাটা মাছটা বানাবো। দেখো কীরকমভাবে বানাচ্ছি, আর এর টেস্ট অসাধারণ হয়। চলো বন্ধুরা, বেশি কথা না বলে এগিয়ে যায় রেসিপির দিকে। তার জন্য নিয়ে নিয়েছি বাটা মাছ। আমি নুন হলুদ আর তেল মাখিয়ে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি টমেটোকে আমি পেস্ট করে নেবো, তোমরা চাইলে কুচিয়েও দিতে পারো। আলু নিয়ে নিয়েছি, তোমরা আলু ছাড়াও করতে পারো। নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর চিনি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে আর আদা। তোমরা চাইলে একরকম সর্ষে ব্যবহার করতে পারো। আর এখানে নিয়েছি কালো জিরে আর তেজপাতা সামান্য ফোড়ন। এবার প্রথমে আমি মাছটাকে ভেজে নেব আর মশলাটাকে বেটে নেবো। আর কোনো রকমই আদা রসুন পেঁয়াজ আর রসুন ব্যবহার করব না। দেখো বন্ধুরা, কড়াই আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তাই মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে আমি এপিট করে খুব ভালো করে ভেজে তুলে নেবো, আর একবারে আমি মশলাটা পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, ওই কড়াইতে আমি মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো ভেজে তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম কালো জিরে আর তেজপাতা ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো। টমেটোটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা আর সর্ষে, জিরে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর বেটে রাখা মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দেবো নুন হলুদ, সামান্য পরিমাণে চিনি আর লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আগে আমি দুটো লঙ্কা শুকনো ব্যবহার করেছি, গুঁড়ো করে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। রঙটা একটু ভালো আসবে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পর দিয়ে দিলাম আলুগুলো, আর মিক্সির বাটিটা দিয়ে আরও কিছুটা জল দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, যাতে নুন মশলা সব কিছু আলুগুলোর ভেতরেও ঢুকে যায়। তাই কিছুক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। আর তোমরা অতি অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। সবসময় রসুন পেঁয়াজ দিয়ে যে ঝোল বানাতে হবে কোনো মানে নেই। রসুন পেঁয়াজ ছাড়াও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, আলু দিয়ে মশলাটাকেও কষানো হয়ে গেছে। আলুগুলো প্রায় দেখো সেদ্ধ হয়ে গেছে। দেখো, এবারে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তারপর ফুটে উঠলে মাছগুলো আমি ছেড়ে দেবো। যে হাফ সেদ্ধ হতে বাকি আছে আলুটা, সেটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা খুব ভালো মতন ফুটে গেছে আর আলুগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখো, এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে নুন মশলা সব কিছু ভালো মতন ঢুকে যেতে পারে আর একটু নরম হবে ঝোলটা ঢুকলে। তাই আরও কিছুক্ষণ আমি মাছটা দিয়ে ফুটিয়ে নেব। তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা প্রায় ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। তোমরা চাইলে একটু ধনেপাতা ব্যবহার করতে পারো। আমি ধনেপাতা দেবো না, তোমরা চাইলে ধনেপাতা বা গরম মশলাও দিতে পারো। আমি আর কোনো কিছু দেবো না। আমি এইভাবেই গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, বাটা মাছের ঝোলের রেসিপিটা আমার একদম অন্যরকমভাবে তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না। আর বাড়িতে অতি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবে, তারপর কমেন্ট করে জানাবে যে পেঁয়াজ রসুন ছাড়া বাটা মাছের ঝোল কীরকম লেগেছে। আমি একটু পাতলাভাবেই করলাম, তোমরা চাইলে ঝোলটাকে আরও একটু গাঢ় করতে পারো।
আমি একটু ঝোল ঝোল রইলো যাতে একটু ভাতে মেখে খেতে পারা যাবে সেই কারণে। আর ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।